ব্যর্থতা যখন ধৈর্যের সীমা অতিক্রম করে, নীরবতা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। হঠাৎ করে কথাটা সামনে পড়লো আর ভীষণভাবে কথাটাকে উপলব্ধি করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। শীতের স্নিগ্ধ একটা সকাল আমাদের সবারই অনেক বেশি পছন্দের। তবে হ্যাঁ, ইদানিং মেয়েটার স্কুল বন্ধের পরে সকালটা খুব বেশি একটা উপভোগ করা হচ্ছে না, কারণ ঘুমটা ভাঙছে অনেক দেরিতে। দেরিতে বলতে কি প্রায় 9:30 10টার কাছাকাছি। এর অবশ্য একটা কারণ আছে। সকালে আপনাদের ভাইয়াকে যেহেতু আমার 5টার সময় উঠে নাস্তা বানিয়ে রেডি করে বিদায় দিতে হয়, তো এই কারণে দেখা যায় আমি আবার 6টার দিকে একটু শুই। তো 6টার দিকে শুলে স্বাভাবিকভাবে 9টা 9:30টার দিকেই ঘুমটা ভাঙে। সকালে নাস্তা বানানো নিয়ে যেহেতু আমার তেমন কোনো একটা প্রবলেম হয় না, আমার ফ্রোজেন করা রুটি সবসময় ফ্রিজে থাকে, এই কারণে আমি খুব বেশি একটা টেনশন নেই না দেরিতে উঠলেও। রান্নাঘরে এসে হঠাৎ করে মনে পড়লো গত 2 দিন আগে আপনাদের ভাইয়াকে যে দুধ এনে নর্মালে রাখছে সেটা তো জাল করা হয় নাই। তো আগে নাস্তা বানানোর আগে সেটাকে ভালো করে ছেঁকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। আর তারপরে রুহিমনের জন্য রুটি ভেজে নিয়েছি। ও হচ্ছে গতকালকে চিকেন রান্না করছিলাম সেটা দিয়েই খাবে, আর আমি আজকে ভাত খাবো, তার কারণে এখানে ডিম পোস্ট করে নিচ্ছি, সাথে হচ্ছে 2টা শুকনা মরিচ। সকালে নাস্তাটা কমপ্লিট করার পরে আমাদের মেয়েদের যে টুকিটাকি কাজগুলো থাকে, মেনলি কাজ হচ্ছে ঘর গোছানো, তারপরে বাকি থাকে অন্যান্য কাজ। তো আজকে আমি আগেই ঘরটা গুছিয়ে নিয়েছি। শীতের দিনে আসলে বাড়তি কোনো কাজের ঝামেলা আমার একদমই নিতে ভালো লাগে না। ঘরটা গোছগাছ করে তারপরে আমি কিছুটা সময় রোদে বসে একটু ফোনে কাজ সেরে নিলাম, দেন চলে গেছিলাম 12টার সময় গোছলে। আসলে এই রুটিনটা আমার একদম ধরা বাঁধা, শীত আসার আগের থেকে এই রুটিনটা আমি করে রাখছি। 12টার ভিতরে আমার সকালের সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি, দেন আমি 12টা বাজলেই গোছলে চলে যাই। আর গোছল থেকে বের হয়ে আমি একটুখানি রোদে বসি, তারপরে চলে যাই রান্না করতে। আজও সেম সেভাবেই করছি। দেখা যায় সব প্রতিদিনের কাজের যদি একটা রুটিন আমাদের ধরা বাঁধা থাকে আর সেই রুটিন মেনটেন করে আমরা যদি কাজগুলো করি, তাহলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় আর সময়টাও বেঁচে যায়। শীতের দিনে অনেকেই দেখা যায় প্রতিদিন গোছলটা করে না, কিন্তু আমার আবার প্রতিদিন গোছল না করলে প্রবলেম হয়। যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তার উপরে আবার মাথা ঘোরায়। মাথা ঘোরানোটা কেন যে হয় আমি নিজেও জানি না। আমার সত্যি কথা বলতে শারীরিক সমস্যা বলতে এই মাথা ঘোরানো আর হচ্ছে মাথা ব্যথা। তো আমি গত 2 দিন আগে একটা ডাক্তারের সাথে কথা বলছি, সে বলছে নাকি রক্ত স্বল্পতার কারণে এমনটা হতে পারে, আবার থাইরয়েড হলেও হতে পারে, তো টেস্ট করাতে হবে। তো গোসলটা সেরেই আমি কিন্তু রান্নাবান্নায় চলে এসেছি। অন্যদিন আমি সব কিছু কাটাকুটি করে মানে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে গোসলে যাই, কিন্তু আজ তেমনটা করা হয়নি। রান্নাঘরে খালা একটু কাজ করছিল, যার জন্য আমি আর রান্নাঘরে ঢুকে খালাকে ডিস্টার্ব করি নাই, আমি সোজা গোসলে চলে গেছিলাম। তো গোসল থেকে এসে আমি মূলত মাছ ধোয়া কাটাকুটি যা কিছু ছিল সব কিছু করে নিয়েছি। আজকে দুপুরের জন্য আমি রান্না করব লাউ দিয়ে তেলাপিয়া মাছ, সাথে হচ্ছে কি বলে এটাকে, পুঁইশাকের মেচড়ি বলে, অনেকে আবার পুঁইশাকের বিচি বলে, মানে যেটা সবুজ হয় পাকাটা না, তো সেটাই ভাজি করব। তো যেহেতু লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, তার কারণে আগেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারটায় আমার কাজের কোনো প্যারা নাই, আমি আমার ইচ্ছা খুশি মতোই কাজ করি। যে কোনো কাজ দেখা যায় আমার আজকে অনেক বেশি প্রেশার মনে হচ্ছে, আমি কিন্তু সেই দিন সেই কাজটা না করে অন্য দিন করতে পারি। আমাকে কেউ এসে বলবে না যে এখন করলা না কেন, বা কালকের জন্য কেন বসে রাখলা। মাঝে মাঝে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে হয়, এত সুন্দর ছোট্ট একটা পরিবার আল্লাহ আমাকে দিয়েছে, যার কারণে ছোট্ট পরিবারটা শুধুমাত্র আমার কিছুদিনের পাওয়া। আমি কিন্তু আমার সংসার জীবনের টানা 10 বছর যৌথ পরিবারের ভিতর দিয়ে পার করছি। আমার শাশুড়ি ছিল, আমার যা দেবর সবার ভিতর দিয়ে। তো যাই হোক, তখনও আমার সংসারটা অনেক বেশি ভালো লাগতো, কারণ যৌথ পরিবারের ভিতরেও রয়েছে একটা অন্যরকম আনন্দ, যে আনন্দটা এখন আমি মাঝে মাঝে মিস করি। উপরওয়ালা তার বান্দার যখন যেটা প্রয়োজন বা যখন যেটাতে তার ভালো হবে বুঝে শুনে উপরওয়ালা তার বান্দার জন্য সেটাই রেখে দেয়। আর আল্লাহ হয়তোবা আমার জন্য এখন বর্তমানে এই ছোট্ট সংসারটাই ভালো রাখছে, মানে আমার জন্য ভালো মনে করছে, যার জন্য আমার কপালে এই ছোট্ট সংসারটা দিছে আলহামদুলিল্লাহ। আর আমি এটা পেয়ে সত্যি কথা বলতে মন থেকে অনেক অনেক হ্যাপি, প্লাস শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে। তবে আমার এই ছোট্ট সংসারের আমার এই প্রতিটা কাজে আমি একটা মানুষকে অনেক বেশি মিস করি, সে হচ্ছে আমার শাশুড়ি মা, যাকে আমি
আজ সে ৩ বছর হয়েছে মারা গেছে, কিন্তু তাকে এই পর্যন্ত আমি কখনোই ভুলতে পারি নাই। আমার প্রতিটা কাজেই কেন জানি না অনেক বেশি তাকে মিস করি, তার কথা মনে পড়ে। লাউটাতে অনেকেই বলে যে রসুন দিতে হয় না, লাউটা কম মসলায় ভালো লাগে। হ্যাঁ, সত্যি কথা, লাউটা কম মশলাতে ভালো লাগে, কিন্তু আমার কেন জানি না রসুন না দিলে একদমই ভালো লাগে না। যেহেতু মাছ দিব, মাছের সবসময় একটা আস্টা গন্ধ থাকে, আর সেই গন্ধটা দূর করতে রসুনটা আমার সব কিছুতেই প্রয়োজন, বিশেষ করে মাছের তরকারিতে। সবজি রান্নার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু পেস্ট করে দেওয়া, আর এখন তো অবশ্যই দেই, কারণ এখন যে ইন্ডিয়ান পেস্টগুলা এটা কিন্তু একদমই গলতে চায় না ঝোলের ভিতরে, যার কারণে আমার এটা করতেই হবে, বিশেষ করে সবজি রান্নার ক্ষেত্রে তো অবশ্যই। মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লাউটা, আর লাউটা এত বেশি জালি ছিল, অনেক বেশি পানি বের হয়েছিল। তো লাউটা আমি সবসময় চেষ্টা করি একটু কষিয়ে রান্না করার, আজও সেমই করব, কষিয়েই রান্না করব। মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপে, মানে আমার এই চ্যানেলটা নিয়ে কিছু কিছু সময় দেখা যায় আমি ডিপ্রেশনে চলে যাই, আবার মাঝে মাঝে এই চ্যানেলটাই আমাকে অনেক বড় আশা দেখায়, কারণ একটা কথা আছে না, ওই যে বললাম ব্যর্থতা, তো ব্যর্থতা আসলে চলতেই থাকবে জীবনে, আর সফলতা আসতেই থাকবে। ব্যর্থতারও যেমন একটা লিমিটেশন থাকে, তেমন সফলতারও একটা লিমিটেশন থাকে। উপরওয়ালা, আমি সবসময় বলি, ওই যে একটু আগে বললাম, উপরওয়ালা যেটা আমার জন্য ফিক্সড করছে, হয়তো বা আমার সফলতা উপরওয়ালা যে টাইমে আমার জন্য ভালো মনে করবে সেই টাইমেই দিবে, আর আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আর এই কথাটা বলার একটাই কারণ, আমি মাঝে মাঝে ডিপ্রেশনে যেয়ে দেখা যায় নতুন চ্যানেল খুলি। তো কিছুদিন আগেও একটা নতুন চ্যানেল খুলছিলাম, যেটা আমার ভিডিওতে অনেকে, ওই চ্যানেলের ভিডিওতে অনেকেই গেছেন জানেন। তো ওই চ্যানেলটা ওপেন করার পরে মোটামুটি ভিডিও দিছি, অনেক ভিউ আসছে মাশাল্লাহ, কিন্তু কিছুদিন আগে ফোনটা আমি রিস্টার্ট করার কারণে ওই চ্যানেলের যে পাসওয়ার্ড সবই আমি ভুলে গেছি, আর ওইটা আমি ওপেন করতে পারছি না, যার কারণে আবার আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি। আর এই চ্যানেলের প্রতি আমার সত্যি একটা মায়া, আমি যতই চ্যানেলে ভিডিও আপলোড দিই না কেন, এই চ্যানেলের মায়াটা আমি জীবনেও ত্যাগ করতে পারবো না। আর আমার অনেক অনেক স্মৃতি এই চ্যানেলের ভিতরে আছে, মানে এই চ্যানেলের অনেক অনেক ভিডিও, 4টা বছর ধরে আমার রুহির ছোটোবেলা বা ওর দাদির, মানে আমার শাশুড়ি মায়ের অনেক স্মৃতি আমার এই চ্যানেলটাতে আছে। আমি চাইলেও এই চ্যানেল থেকে দূরে যেতে পারবো না, আর এই কারণেই চিন্তা করলাম, যেহেতু এই চ্যানেলের পাসওয়ার্ড সব কিছু আমি ভুলে গেছি, তো আর কোনো চ্যানেল ওপেন করব না, এটাতেই যেভাবে ভিডিও দিয়ে যাচ্ছি সেভাবেই ভিডিও দিতে থাকবো। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুভূতিগুলো কমেন্ট বক্সে জানাবেন। দুপুরে রান্না বান্না শেষ করে ফেলছি, তারপরে কিছুটা সময় রেস্ট নেওয়া হয়। আসলে রেস্টটা নেওয়ার একটাই কারণ, রুহির আব্বু অফিস থেকে আসে না, আর আমাদের দুপুরের খাবারটা সবাই মিলে একসাথেই খাওয়া হয়। এই কারণে রুহির আব্বুর জন্য অপেক্ষা করতে করতে দেখা যায় 10-15 মিনিট একটা সুন্দর রেস্টও হয়ে যায়। আর তারপরে রুহির আব্বু এসে গেলে আমরা সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করি, যেমন খালা, রুহির আব্বু, আমি, আমরা সবাই দুপুরের খাবারটা একসাথে বসে খেতে অনেক বেশি এনজয় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।